বন্ধুরা, আমি আবার রান্না নিয়ে চলে এসেছি। এই দেখো, ময়দা মেখে রেখেছি, আজকে পরোটা হবে। আর এই আলু আর মটর কলাই, ছোলা কলাই দিয়ে ঘুগনি তৈরি করব। তো এখানে প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কিছু না, মানে নিরামিষই হবে। তো এখানে আমি গ্যাস জেলে আরম্ভ করব। তো তার আগে একটা নিলাম, রান্না করছি। তো এই দেখো, আমি এবার এটা ফেলবো। তো গ্যাসটা জ্বালি, গ্যাস না জ্বেলে তো হবে না। তো গ্যাস জ্বালি। তো ততক্ষণ একটু ব্রেক নিচ্ছি। তো সেই ব্রেকের মধ্যে আমি একটা গান করে ফেলছি। তো আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারাই ভরা রাতি। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। ভোর আমার, আর তারাই ভরা রাতি। এই দেখো, গ্যাস জ্বেলে দিয়েছি। হচ্ছে, গ্যাস জ্বালা হয়ে গেছে। এই যে প্রেসার কুকারে আরম্ভ করে দিয়েছি। তো আমি এখন এই আলু, ছোলা, আলু এগুলো ফেলে দিই, দিয়ে ভাজা হবে। তো এটা আজকে আমি এই ভাজা গুঁড়ো মশলা করে রেখেছি, হয়ে যাওয়ার পরে নামিয়ে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো এই ভাজা গুঁড়ো মশলার মধ্যে আছে তোমার জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ আর 5 ফোড়ন আর তেজপাতা আর লঙ্কা তো বললামই। তো সর্ষে ফোড়নও আছে, তার জন্যে এত সুন্দর হয়। কারণ সর্ষে ফোড়নটা দিলে পরে দারুণ, মানে সাউথ ইন্ডিয়ান মানে ইয়ে লাগবে। ডাল যে তরকারিটাই করো না কেন, ধসার তরকারির সঙ্গে যে সর্ষে ফোড়ন আর কারি পাতা দিয়ে করে না, খেতে খুব ভালো লাগে। ধসার যে তরকারিগুলো, এটা তো সাউথ ইন্ডিয়ান খাবার। তো সেরকম সর্ষে আর কারি পাতা যদি দেওয়া হয়, কারি পাতা আমার নেই, তো সর্ষে ফোড়ন দিয়েই এটা করা আছে। আর তাছাড়া আমি যদি মনেও করি যে লাস্টে নামিয়ে, বা তোমরা যদি মনেও করো লাস্টে নামিয়ে সর্ষেকে কাঠখোলায় মানে বিনা তেলে ভেজে একটু গরম করে তাকিয়ে নিয়ে হাতায় করে ভেঙে ওপরে ছড়িয়ে দাও নামাবার পরে, তো দারুণ খেতে লাগে। ঘি, গরম মশলা এসব কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এটা চাপিয়ে দিলাম। এই যে হচ্ছে আমার আজ পরোটা করব, বর পরোটা খেতে চেয়েছে, তো সেজন্য পরোটাই করব। তো দেখি কতক্ষণ লাগবে আমার এই তরকারিটা হতে হতে। আমি বেলতে লাগবো। এরকম চাটু বসিয়ে দিয়েছি। তো এখনও গ্যাসটা জ্বালিনি, মানে চাটুটা পেকে যাবে প্রচণ্ড পরিমাণে, তাই জন্য গ্যাস জ্বালিনি। ধোয়াধুয়ি করে চাটু বসিয়ে রেখেছি। এইটা বসিয়ে দিলাম। এবার এতে আমি নুন, চিনি পরিমাণ মতন দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি। আমি অবশ্য মিষ্টি তরকারি পছন্দ করি, ওই জন্য বেশি নুন আমি দেবো না। এই যে নুন দিলাম, তো এই নুন হয়ে যাবে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো। তো মিষ্টি দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি করছি। এই মিষ্টি দিয়ে দিলাম। তো জলদি তোমরা যদি এইভাবে মানে ঘুগনি তৈরি করবো মনে করো, তো এটাও কম ভালো হয় না। কারণ সবসময় যে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে করতে হবে তা নাহলে ভালো হবে না। এটা কিন্তু নয়, যে যেরকমভাবে রান্নার মুখে টেস্ট আনতে পারে। তো
এই যে বললাম সর্ষে ফোড়ন দিয়ে ওপরে যদি আমি নামাবার পরে দিয়ে দিই ভেজে, তো সে যে কী উপাদেহ হয় সে না খেলে বোঝা যাবে না। তো এটা তো আমি তো আর করে সবাইকে খাওয়াতে পারবো না, কারণ এত মানে আমার ধারে পাশে যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে খাইয়েছি, তারা ভালোই বলে। তো কিন্তু তোমরা এরকমভাবে করে দেখো, দেখবে দারুণ লাগে খেতে। তো আমার এই হয়ে গেল, এবার আমি একটু হলুদ দিয়ে দিই। তো চাপানো প্রায় কমপ্লিট। একটু হলুদ দিয়ে দিই এখানে, এই যে হলুদ, এই হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। ঠিক আছে, এবার ঢাকা লাগিয়ে দেবো আর একটু ভাজা ভাজা করে নিই, ভাজা ভাজা করে নিই। এটা অল্প তেল মশলাতেই হয়, সুন্দর হবে, এবং পরোটা বা লুচি বা মুড়ি যা দিয়ে খাবে তাতেই ভালো লাগবে, শুধু মুখে তাতেই ভালো লাগবে। তো হয়ে গেল আমার কষা প্রায়। এবার আমি করে দেবো, এবার আমি ঢাকা দিয়ে দেবো জল দিয়ে। এই জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এবার এটা আমার সেদ্ধ হবে, ওই 2-3টে সিটি পড়ার মতন সেদ্ধ করতে হবে, তবেই মানে জিনিসটা সেদ্ধ হবে। তো এই জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম, আবার নামাবার আগেও দেব, একটু দিয়ে দিলাম। আবার নামাবার পরেও দেব, তাহলে জিনিসটা আরও ভালো লাগবে। তো এই যে আমার নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো ততক্ষণ আমি ময়দাটার লইগুলো করি, বেলি। তো পরের ভিডিওতে আবার আসছি, তখন দেখাবো। এই প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দিলাম, সেদ্ধ হবে। তো পরের ভিডিওতে আবার আসছি, তোমরা দেখতেই পাবে। ঠিক আছে, বাই, টাটা।